আসসালামু আলাইকুম। আমি সাজেদা হক, সাংবাদিক। সাধারণ সমালোচনায় আমি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্য বইয়ে ওসমান হাদির বীরত্বগাথা তুলে ধরা হবে। গত 10 জুন শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাতে বলা হয়েছে যে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা তারা নিয়েছেন। একই সাথে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম এবং স্বাধীনতা যুদ্ধের স্মৃতির শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ্য প্রস্তুত করা হবে। আবার আরও তারা জানাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা বলেছেন যে নতুন শিক্ষাক্রমে তার বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে। এটি 5ম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না অধ্যায়ে তিতুমির, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাইদ ও মীর মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে ওই একই ধারাবাহিকতায় শহীদ ওসমান হাদির নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই 5ম শ্রেণীর এই শিক্ষা পাঠ্য বইয়ে যে বাংলা পাঠ্য বই এটি কার্যকর করবে 2028 সাল থেকে। নতুন শিক্ষাক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে। এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো। ধরেন যে আমাদের যে বাংলাদেশ প্রেক্ষাপট, সামাজিক অবস্থা, তাতে আমরা 5ম শ্রেণী পর্যন্ত শিশুদের অবশ্য কোমলমতি শিশুই বলি, এরা মাটির মতো, আপনারা যা বলবেন যা শেখাবেন সেটাই হবে, শিখবে। কিন্তু এখানে যে হাদি, আবু সাইদ, মীর মুগ্ধ সবার কথা বলা হয়েছে না, এটি কি সঠিক ইতিহাস কিনা? শিক্ষা মন্ত্রণালয়কে আমি এটা জিজ্ঞাসা করবো। এটা আমার প্রশ্ন যে বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের যে ইতিহাস যখন লেখা হবে, তখন জুলাই 24 কোনো অংশে কি ভূমিকা রাখে কিনা? বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অগ্রগতিতে, বাংলাদেশের উন্নতিতে 24 কি কোনো ভূমিকা রেখেছে? এটি শিক্ষা মন্ত্রণালয়ের ভাবা উচিত। কারণ হচ্ছে যে ইতিহাস ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা নিয়ে তৈরি হয় না। ইতিহাস একটা বড় সময় ধরে, অনেক সময় ধরে হয় এবং এটি বিশ্ব সমাদৃত হতে হয়। সবাই এটা মনে করে যে হ্যাঁ, এটা সঠিক ইতিহাস, এটা ঠিক, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ নিশ্চিত হতে পারে নাই জুলাইয়ে যে হামলা হয়েছে সেইটি কারা করেছে, কতজন মারা গেছে, ভূমিকা কার কী ছিল। অনেক শিক্ষার্থী উঠে এসে বলেছে আমি মেরেছি পুলিশকে, আমি মেরেছি ইয়েকে। তো সরকারকে যেভাবে বিদায় তারা করেছে, এটি আসলে ইতিহাসে অংশ হওয়ার মতো যোগ্য কিনা, এটিতে এখনো চূড়ান্ত হয়নি। তারপর সেখান থেকে কিভাবে বীর নির্ধারিত করেন, অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে আছে যে শুধুমাত্র যারাই মারা গেছে শুধু তারাই কিভাবে চিঠি লিখে ফেললো, তাই না? কারণ হচ্ছে কে জানে যে আমি আজকে মারা যেতে পারি, আমি আগে থেকে একটা চিঠি লিখে আসি। ব্যাপারটা এরকমটা তো না। তার মানে এটা তো পরিকল্পিতভাবে। তাছাড়া যাদের স্টেটমেন্ট আমরা পাচ্ছি দিন যত যাচ্ছে, প্রত্যেকটা স্টেটমেন্টটা ভিন্ন ভিন্ন এবং প্রশ্নবিদ্ধ করে। 24-এর এই অভ্যুত্থান, বিপ্লব, আমি তো জঙ্গি হামলা বলি, এই অভ্যুত্থান বিপ্লব তারা দাবি করলেও আমরা যে হামলা বলি, এই হামলাই কিন্তু এস্টাবলিশড হচ্ছে তাদের কথাতেই। তারাই এখন নিজেরা স্টেটমেন্ট দিচ্ছে যে 24-এ আমরা যদি অস্ত্র না ধরতাম, আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, তাহলে হয়তো আন্দোলন এত বেগবান হতো না। এই যে নিজেদের স্বীকারোক্তি, আত্ম উপলব্ধি, আত্মস্বীকারোক্তির জায়গা থেকে তারা যে নিজেদের স্টেটমেন্টটা দিচ্ছে, তো আপনি এটাকে ইতিহাসে অংশ বানাবেন কীভাবে? এটাকে বিপ্লব বানাবেন কীভাবে? এটাকে অভ্যুত্থান বানাবেন কীভাবে? এটাকে তো আপনি হামলাই বলতে হবে পরিকল্পিতভাবে।
ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন ম্যাটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে তারা অনেকগুলো কাজ করেছে এবং দীর্ঘদিন ধরে করেছে। তো এটা তো আসলে এক ধরনের ষড়যন্ত্র, হ্যাঁ ষড়যন্ত্র ইতিহাস, কিন্তু সেটা তো বীরত্ব গাথা না, তাই না? হাদিকে নিয়ে যদি আমরা কথা বলা শুরু করি, হাদির সর্বশেষ যেভাবে উত্থান হয়েছে, যত দ্রুততম সময়ে তত দ্রুততম সময়ে পতনও, যারা তার উত্থান ঘটিয়েছে তারাই তার পতনও ঘটিয়েছে, এবং ইন্টারেস্টিংলি তার বিচারটা কিন্তু এখনো হয়নি। সুতরাং বিচার হওয়ার আগেই তাকে কিভাবে আপনারা বীর বানালেন, এটা তো আসলে এখনো ঠিক হয়নি। আর তিনি যে ভাষায় কথা বলতেন, মানুষকে উদ্বুদ্ধ করতেন, মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দেওয়ার কথা বলে না, চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ করে। তো হাদি যে ভাষায় কথা বলতো, সে ভাষা আমাদের কোমলমতি শিশুদের মুখে কি আপনারা শিক্ষক হিসেবে তুলে দিতে পারবেন, বাবা মা হিসেবে তুলে দিতে পারবেন? তিনি যে অঙ্গ প্রত্যঙ্গের নাম বলে বলে গালিগালাজ করে, প্রতিবাদ করে, নিন্দা করে, সেই ভাষাগুলো কি আপনি আপনার সন্তানকে, আপনি আপনার সন্তান সম শিক্ষার্থীকে বোঝাতে পারবেন, চেনাতে পারবেন? মানে এটা কি আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যায় কি না, এটা একটু ভাবতে হবে। আমি কালকে যেভাবে বলেছি যে আবদিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি সরকারের সঠিক, একইভাবে আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জুলাই যোদ্ধা নাম হিসেবে যে সমস্ত লোকের যে সমস্ত অধ্যায় অন্তর্ভুক্ত হচ্ছে শিশুদেরকে বোঝানোর জন্য, পড়ানোর জন্য, শেখানোর জন্য, এটি সরকারের ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমাদেরকে আরও 10 বছর পরে নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমরা এখনও জানি না এটা আসলে অভ্যুত্থান ছিল নাকি পরিকল্পিত হামলা ছিল। হ্যাঁ, তো এতদিনই এই 2 বছরে যতখানি বের হয়েছে ইনফরমেশন, তারা যতখানি স্বীকারোক্তি দিয়েছে, তাতে কিন্তু হামলাটাই স্পষ্ট হয়, এটা অভ্যুত্থান স্পষ্ট হয় না। অভ্যুত্থান হবে গণমানুষের সম্পৃক্ততা। এবং এখন দেখেন বেশিরভাগ মানুষ কিন্তু বলা শুরু করেছে যে আমি যদি জানতাম যে আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, আমার পতাকা নিয়ে প্রশ্ন হবে, আমার দেশের নাম নিয়ে চিন্তা ভাবনা হবে, আমাদের দেশে জিন্না আসবে, আমাদের ভাষা আবার উর্দু হয়ে যাবে, তো এগুলো যদি আমরা জানতাম তাহলে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত হতাম না। এবং এখানে সবথেকে বড় যে ইস্যুটা চলে এসে সেটা হচ্ছে যে বিদেশি টাকায় উদ্বুদ্ধ হয়ে তারা দেশপ্রেম দেখিয়েছে। তো ওটা তো প্রশ্নবিদ্ধ একটা বিষয়। তো এরকম একটা আনফিনিশড সমাধান, মানে আনসলভ একটা ইস্যুকে বীর বানানো ঠিক হবে কিনা, তার তদন্ত শেষ হয় নাই। সে কীভাবে মেরেছে, কারা মেরেছে, কখন মেরেছে, হ্যাঁ, এবং এগুলো চূড়ান্ত হোক, সবগুলো বিষয় চূড়ান্ত হোক, আমরা জানি। কারণ আবু সাইদের যে গল্প, সেই গল্পে তো আবু সাইদের বাবা বলেছে যে আমার ছেলেকে পিছন থেকে মারা হয়েছে, কিন্তু আপনি গল্পে দেখালেন হচ্ছে পুলিশ মেরেছে, তাই না? পুলিশ আমাদের শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অন্যতম বাহিনী। তো আমরা কি আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে এইভাবে প্রতিবাদ করতে শেখাবো কিনা? আমাদের প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত, এটি সরকারের আমার মনে হয় আরও একটু বিবেচনা করা উচিত। কারণ আপনি দেখেন যে একটা সুনির্দিষ্ট দল, যেটা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই 54 বছর পর আবার বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, পাকিস্তানের অধীনস্থতা স্বীকার করতে চায়, এবং তারা অনেকখানি সফল। কিন্তু আমি আমার সন্তানদেরকে, আমি আমার ছেলে মেয়েদেরকে, আমি আমার শিক্ষার্থীদেরকে কি শিক্ষা দেব, সেটি আমাদের সবথেকে ভাবনার বিষয়, চিন্তার বিষয়, বিবেচনার বিষয়। সরকারকে অনুরোধ করব প্রত্যেকটি টপিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস ঠিক আছে, আপনি সেটা যুক্ত করেন পাঠ্য বইয়ে, কিন্তু জুলাইকে এখনই পাঠ্য বইয়ে যুক্ত করার উপযুক্ত হয়েছে কি না, জুলাই, 24 জুলাই, এটি ভাবার, এটি সিদ্ধান্ত নেবার সময় আমি মনে করি এখনও আসেনি। আর সময় নেন, আরও সময় যাক, মানুষ নিশ্চিত হোক যে আসলে এটা অভ্যুত্থান, বিপ্লব ছিল নাকি এটি আসলে পরিকল্পিত হামলা ছিল। যদি পরিকল্পিত হামলা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা আমাদের সন্তানদেরকে জঙ্গি হওয়ার প্রশিক্ষণ দেব না।
আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দেশপ্রেম শেখাতে চাই, দেশের প্রতি একাগ্রচিত্ত থাকুক, এটা আমরা চাই। দেশের প্রতি প্রেম তাদের অটুট থাকুক, আমরা সেটা চাই। তারা দেশপ্রেম শিখুক, কিন্তু দেশপ্রেমের নামে জঙ্গিবাদ যেন না শেখে, সন্ত্রাসবাদ যেন না শেখে। তারা যেন আচরণে, কথায়, প্রতিবাদেও যেন তাদের মধ্যে মার্জিত বোধ থাকুক। তারা যেন সচেতন থাকে, তারা সচেতনভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন দেশের প্রতি ভালোবাসা তাদের জন্মায়। প্রতিবাদ করতে শেখে, প্রতিবাদের ভাষাও যেন মাধুর্যপূর্ণ হয় এবং সেটিও যেন ভদ্রতার সাথে, অনেক বিনয়ের সাথে হয়। এবং প্রত্যেকটা জিনিসই শেখার ক্ষেত্রে শিশুদের, এই কোমলমতি শিশুদের মাথায় শব্দ ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। কাকে আমরা তাকে চিনিয়ে দিচ্ছি, কার সাথে তার পরিচয় করে দিচ্ছি, এটি আমাদের বিবেচনার বিষয়। অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে এবং সরকার প্রধান হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব। আমি আশা করব সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং নতুন করে এটি বিবেচনা করবে। ধন্যবাদ আপনাদের।